বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আয-যুখরুফ। আয়াত 10 যিনি তোমাদের জন্য পৃথিবীতে করেছেন সজ্জা এবং ওতে করেছেন তোমাদের চলার পথ, যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। আয়াতের তাফসীর। যিনি তোমাদের জন্য পৃথিবীতে করেছেন শয্যাস্বরূপ, এক, এবং ওতে করেছেন তোমাদের চলার পথ, যাতে তোমরা সঠিক পথ লাভ করতে পারো। 2, 1, এমন শয্যা বা বিছানা যা স্থির ও স্থিতিশীল। তোমরা এর উপর চলাফেরা করো, দণ্ডায়মান হও, নিদ্রা যাও এবং যেখানে ইচ্ছা যাতায়াত করো। তিনি এটাকে পর্বতমালা দ্বারা সুদৃঢ় করে দিয়েছেন, যাতে তা নড়াচড়া না করে। 2, অর্থাৎ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এবং এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের জন্য রাস্তা বানিয়ে দিয়েছেন, যাতে কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যের জন্য তোমরা যাওয়া আসা করতে পারো। আয়াত 11 এবং যিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন পরিমিতভাবে, এবং আমি তদ্বারা সঞ্জীবিত করি নির্জীব ভূখণ্ডকে। এভাবেই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। আয়াতের তাফসীর। যিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন পরিমিতভাবে, এক, অতঃপর তা দিয়ে আমি সঞ্জীবিত করি নির্জীব ভূখণ্ডকে। এভাবেই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। 2, 1, অর্থাৎ যতটা তোমাদের প্রয়োজন পূরণ হয়। কারণ প্রয়োজনের কম বৃষ্টি হলে তা তোমাদের জন্য ফলপ্রসূ হতো না এবং বেশি হলে তা বন্যায় পরিণত হবে, যাতে তোমাদের ডুবে যাওয়ার ও ধ্বংস হওয়ার ভয় আছে। 2, অর্থাৎ যেভাবে বৃষ্টির পানিতে মৃত ভূমি সজীব হয়ে ওঠে, অনুরূপ কিয়ামতের দিন তোমাদেরকে উজ্জীবিত করে কবর থেকে বের করা হবে।